ষষ্ঠীর দিন পুচকিটাকে নিয়ে একবার সন্ধেবেলায় বেরিয়েছিলাম। এই পুজোর সময় এত লাইট চারিদিকে, তাই প্রচুর পোকা তো বাইরে। সত্যি ভয়ই করে চোখে মুখে পড়ে যায় যদি। জানো তো, প্রথমে আমরা তিনজনেই হোয়াইট পরবো ভেবেছিলাম। একটা হোয়াইট সালোয়ার বের করেও রেখেছিলাম, পরলাম, কিন্তু আমার দুর্ভাগ্য এত মোটা হয়েছি প্রেগনেন্সির পর, অনেক চেষ্টা করেও জামাটার মধ্যে কিছুতেই ঢুকলাম না। কি আর করব, মনকে সান্ত্বনা দিয়ে একটা ক্যাজুয়াল কুর্তি বের করে পরে নিলাম। এই জামাগুলো নতুন করে বড় সাইজ দেখে কিনেছিলাম ডেলিভারির পর, বাট ভাবতে পারিনি যে ভালো ভালো ড্রেসগুলো একটাও আর হবে না। এদিকে আবার দেখো, মা আর শ্রী কি সুন্দর দুজনে মিলে টুইনিং করেছে, হোয়াইট হোয়াইট। ছোটবেলায় কি মজা হতো তাই না, কত জামা হতো, এ দিত ও দিত, এ বেলা ও বেলা করে পড়তাম। শ্রীকে দেখে সব স্মৃতিগুলো যেন আবার করে তরতাজা হয়ে উঠছে। সবকিছুর মাঝে কিন্তু শ্রীর পাপাকে আমি খুব মিস করেছি। এর আগের বছর বিয়ের পরপর আমাদের ফার্স্ট দুর্গাপুজো একসাথেই কেটেছিল। তার আগের বছর দেখাশোনার পরপর ও এসেছিল। তো সব মিলিয়ে ওই মেমোরিজগুলো যেন উলটপালট হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তাই মনকে সান্ত্বনা দিয়ে আবার নতুন করে সেজে গুজে ওকে একটু ভিডিও কল করে দিয়ে বেরিয়ে পড়ছিলাম শ্রীকে কোলে নিয়ে। মা দুর্গার কাছে প্রার্থনা করি যে মা তুমি সবাইকে ভালো রেখো, আর পরের বছরও যেন আমরা সকলে মিলে, মানে আমি, শ্রী, ওর পাপা, দাদান, দিদুন সবাই একসাথে তোমার আহ্বান করতে পারি। পুজোতে যেন সবাই একসাথে এক জায়গাতেই থাকি।